আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি করে দেখাবো। এখানে 1/4 কাপ পরিমাণ নিয়েছি রেগুলার রান্না করা চাল, 1/4 কাপ পরিমাণ মসুরের ডাল আর 1/4 কাপ পরিমাণ মুগের ডাল। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। তো এই শুকনো উপকরণগুলি ভালো করে মিক্সড করে নিয়ে এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বের হয়। তো আমি কয়েকবার পানি চেঞ্জ করে উপকরণগুলো ধুয়ে নিয়েছি, আর এরকম স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্তই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার ছেলে মানে রাইয়ানকে পাশে বসিয়ে রেখেছি। একা একা বাচ্চা পালতে এরকমই কষ্ট হয়, কারণ যাই করি না কেন বাচ্চাকে সাথে নিয়েই করতে হয়। তো যাই হোক, এবার এই চাল ডালগুলি ভালো করে ধোয়ার পরে একটা স্ট্রাইনারে করে নিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ পরে চালগুলোর পানি ঝরে গেছে। তারপর একটা পরিষ্কার পাত্র নিয়ে, আর অবশ্যই পরিষ্কার একটি কাপড় নিতে হবে। তারপর এভাবে চাল ডালগুলি ভালো করে শুকিয়ে নিতে হবে। তো চাল ডালগুলি ভালো করে শুকিয়ে নিয়েছি। একটু মুচমুচে করে শুকিয়ে নিতে হবে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তো শুকানোর সময় যদি কোনো ময়লা যে থাকে, তাই তো আমি স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালো করে চাল ডালগুলোকে চেলে নিলাম। এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চীনাবাদাম, সামান্য কিছু কাজু বাদাম আর সামান্য কিছু আখরোট। দিয়ে দিলাম কিছু আলমন্ড আর কিছু কিশমিশ। তবে এগুলো কিন্তু অপশনাল, এগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। আর আমার ঘরে ছিল, যার কারণে আমি দিলাম। তবে কিশমিশটা দিলে ভালো হয়, খাবারটা একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আর আখরোট, কাজু বাদাম, এগুলো কিন্তু আলমন্ড, এগুলো কিন্তু খুবই উপকারী, বাচ্চাদের জন্য খুব খুব বেশি উপকারী। তবে যদি সম্ভব হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এবার এই উপকরণগুলি একটু শুকনো মুচমুচে হওয়ার জন্য আমি একটু টেলে নিব। একটু টেলে নিলে হবে কি, এই উপকরণগুলি একটু মুচমুচে হবে, তখন কিন্তু ব্লেন্ড করতে একটু সহজ হবে। তো মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে একদম হালকা আছে আমি সবগুলি উপকরণ টেলে নিয়েছি। তারপর এখন এগুলোকে একটু ঠান্ডা করে নিব। আর আমার ছেলে পাশে থেকে খুব বেশি বিরক্ত করছে, কিছু করার নেই বাবা, অপেক্ষা করতে হবে। তো মোটামুটি সবগুলোই কিন্তু অনেক মুচমুচে হয়ে গেছে। আর একটু ঠান্ডা করার নিলে ভালো হয়, চেষ্টা করবেন একটু ঠান্ডা করে নেওয়ার জন্য। তবে এবার আমি ব্লেন্ডারে একটু গুঁড়ি করে নিব। তো ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আপনি যদি এইরকম বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার তৈরি করতে পারেন, তো আমার মনে হয় এটা খুবই ভালো হয়। বাইরের খাবার থেকে নিজের হাতে নিজের বাচ্চার জন্য এইভাবে পুষ্টিকর একটি খাবার অনেক অনেক বেশি দরকার বলে আমি মনে করি। তো হয়ে গেছে, আমি ব্লেন্ড করে চালনি দিয়ে চেলে নিয়েছি। তো এইগুলো একটা এয়ারটাইট বক্সে করে কিন্তু বেশ কিছুদিন বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। তো দর্শক, আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।